नमस्कार बंधुरा राधे राधे सकलके केमन आছেন सबाई। আমার फेसबुक पेज मेघा दे एवं আমার यूट्यूब चैनल विष्णुप्रियार पथ चैनेले आपनादेर सबाइके स्वागत। कल बृहस्पतिवार छिलो, कल बानिয়েছিলাম আমি স্টাফ আলুর দম আর ডাল কচুরিও বানিয়েছিলাম। তার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। স্টাফ আলুর দমের জন্য যে পুরটা আমি বানিয়েছিলাম তার জন্য আমি নিয়েছিলাম 200 গ্রামের মতো পনির নিয়েছিলাম। তার সঙ্গে দিয়েছিলাম কুচনো কাঁচা লঙ্কা, বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা এবং কাজু বাদাম আর কিশমিশ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ম্যাশ করতে হবে। ম্যাশ করতে হবে মানে মাখাতে হবে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার এরকম আরও রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক চ্যানেলে ফলো বাটনটা টিপে ফলো করে নেবেন। আমি এরকম অনেক রকম রেসিপি ছাড়ি, নিরামিষ আমিষ অনেক ভিডিও আপলোড করা থাকে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর খেয়ে বলবেন কেমন লাগলো আমার রেসিপিটা। ভালো করে চটকে নিয়ে আলুগুলো এইভাবে আমি মাঝখান থেকে ফাঁকা করে নিয়েছিলাম আর লাল লাল করে ভেজে নিয়েছিলাম। বেশিরভাগটা ভেজেই আপনাদের নরম করে নিতে হবে আলুগুলো। তারপরে তুলে ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে, গোটা জিরে দিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম পনির যেটা মাখা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো 1 চা চামচ আর দিয়েছিলাম জিরের গুঁড়ো। এই দুটো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছিলাম। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আলুর যে ভেতরকার নাড়িবুড়িগুলো বের করেছিলাম, মানে আলুর ভেতরে যে মশলাটা বের করেছিলাম সেটা আমি সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে সেটাকে আমি নামিয়ে নেব। এখন একটা কিছু মশলা বানাবো। এটা হচ্ছে গোটা জিরে আর গোটা ধনে, সেটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর কিছু মশলা দেব, আদা কাঁচা লঙ্কা বাটা, এটাকেও ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপরে যেটা দেব সেটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম বাটা, এইটাকেও ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেলে এখন কড়াইতে সাদা তেলের মধ্যে অল্প পরিমাণে ঘি দিতে হবে। ঘিটা আমি স্কিপ করে গেছি, আপনাদের বলে দিলাম। তার মধ্যে দেব গোটা গরম মশলা এবং তেজপাতা আর একটু পরিমাণে গোটা সাদা জিরে। তারপরে দেব যেটা আদা কাঁচা লঙ্কা বাটা আছে সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা আদার গন্ধটা বেরিয়ে গেলে তারপরে দিয়ে দেবো জিরে ধনে বাটাটা। আর এই টমেটো সসটা আমি বাড়িতে বানিয়েছি। কিভাবে বানিয়েছি এর রেসিপিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। নিরামিষ, কারণ আমি বাইরের কোনো আমিষ সস খাই না, এটা নিরামিষ আমি বানিয়েছিলাম। তো এটাও রেসিপি দিয়ে দেবো আপনাদের, আপনারা চেক করে নিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলা দিয়ে, যেই মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করবে তার মধ্যে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার। আমি চিনি খাই না, তার জন্য আমি বাতাসা ইউজ করি প্রত্যেকটা রান্নাতেই। বাতাসাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে তারপরে অল্প পরিমাণে জল দেব যাতে মশলাটা লেগে না যায়। অল্প জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। আর এরপরে যেটা দেব সেটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে না দেওয়াই থাক। কিন্তু আমার কাছে টক দইটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি ফ্রেশ ক্রিমটা ইউজ করেছিলাম। আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পরে আলুগুলোর মধ্যে যে পুরটা ভরেছিলাম পুরগুলো ভরে তারপরে দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে ভালোভাবে কষাবো। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আমি শিল ধোয়া জলটা।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো আমি শিল ধোয়া জলটা দিয়ে দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য একটু ফুটতে দেবো। পাঁচ মিনিটের পর আমি ঢাকনাটা খুলে দেখব গ্রেভিটা এইরকমভাবে একটু মাখো মাখো হয়ে আসবে। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ স্টাফ আলুর দমে বেশি ঝোল ভালো লাগবে না, ওই জন্য আমি অল্প পরিমাণেরই জল দিয়েছি। এইবারে যে পুরগুলো আলুর মধ্যে ভরেছিলাম সেই পুর ভরা আলুগুলো আমি দিয়ে দেবো সেই গ্রেভি। সুন্দরভাবে এক এক করে সব কটাকে সাজিয়ে অসাধারণ খেতে লাগে। নিরামিষ দিনে যদি এরকম একটু স্টাফ আলুর দম, একটু লুচি বা কচুরি হয় পরোটার সাথে, অসাধারণ। কালকের হয়েছিল অসাধারণ রান্নাটা। আপনারা একবার ট্রাই করতেই পারেন অবশ্যই, আর করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। এইগুলো এবার আলুগুলোকে আমি উল্টে পাল্টে একটু গ্রেভিটার মধ্যে এপিট ওপিট মাখিয়ে দেব। প্রত্যেকটা আলুগুলোকে আমি এপিট ওপিট করে দেব। দিয়ে আর একটা কথা, যখন আলুগুলো দিয়ে দেবেন তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। একটু 10-15 মিনিটের মতো আমি একটু ভাপিয়ে নেব। ফোটার পরে নামানোর আগে দিয়ে দেবেন ঘি। আমি এখানে গরম মশলা ইউজ করিনি, আমি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পরে আমি নামিয়ে নেব। দেখুন কালারটা দেখুন বন্ধুরা, এটা ডালপুরি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর এই যে স্টাফ আলুর দম দেখুন কতটা নরম হয়েছে।